হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আপনি ভাবছেন আমি কেন আজকে সকাল সকাল আমার রান্নাঘরে আপনাদের নিয়ে এলাম? এখন সকাল না, এখন বাজে প্রায় 6:45 হবে, বিকেল মানে সন্ধ্যা 6:45। আসলে আজকে আমার ভাই বউ আর ভাস্তি আসবে। তো আমার ভাস্তিকে আমি বলেছিলাম তুই এসে কী খাবি, তো বলল যে ছোলে ভাটুরে, যার জন্যে আমি তারই ব্যবস্থা করছি। ভাই এসে ওদেরকে দিয়ে যাবে। কখন কটার দিকে আসবে সেটা আমি আগের থেকে বলতে পারছি না, তবে আসবে। এদিকে আমি সমস্ত আয়োজন করে নিয়েছি। এদিকে ভাটুরাগুলো ভেজে রাখছি, তবে সবগুলো ভাজবো না, এখন শুধু আমার বর আর আমার শাশুড়ি মা খাবে, তাদের জন্য ভেজে নিচ্ছি। আর ওরা আসতে যে কত রাত্রি করবে বলতে পারছি না, কারণ ভাই দোকান বন্ধ করবে না, দোকান বন্ধ করবে না, দোকানে কিছু কাজ আছে সেটা সেরে তারপরে আসবে। যাই হোক, যখন আসবে আসবে, আমি সব রেডি করে রাখি। এদিকে দেখুন তো ছোলেটা কেমন হয়েছে। এখানে কিন্তু আমি একটু মাংসের কিমাও দিয়েছি। ভাই আসছিল, এসে হলো ওই যে ওদেরকে দিয়ে গেল, এই যে আসছে, দেখেন আমাদের মশারি টাঙানো শেষ। এখন রাত্রি বাজে প্রায় 12টা। ওরা ঢুকলো কটা করে জানিস? 11:30 আসছে। তারপর খাওয়া দাওয়া করে ওই ভাই তো চলে গেল, ওরা আছে। আর এই যে আমি প্রসাদ নিয়ে আসছে, প্রসাদ খাচ্ছি এখন। ঠিক আছে, আপনাদের না ফার্স্টে মানে ওরা যে ভাই যে আসলো ভিডিওটা করাই হয়নি। ঠিক আছে, কন্টিনিউ দেখতে থাকুন, পরে আবার আসা হবে, দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলায় খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টের মধ্যে যে প্রসাদ পাঠিয়েছিল মা, আমি, আমার শাশুড়ি আর আমার বর প্রসাদ খেলাম। আর ওদেরকে পরোটা আর ঘুগনি ছিল, ঘুগনি গরম করে দিয়ে দিলাম। এখন সব সবজি কিছু কাটা হয়ে গেছে, এখন পূজাটা করবো, করে ঠরে রান্না বসাবো। আর হচ্ছে ইসের বিকালবেলা কোথাও একটু বের হবো, কিন্তু ইসের কী বললাম, আজকে আমার সেন্টারে ছুটি নিয়েছি, কেমন যাবো। ঠিক আছে, পরে আবার দেখা হবে, পূজাটা দিয়ে শান্তিতে। হ্যাঁ, সব মেখে মুখে নিয়েছি। ভাবছি আজকে মেনুতে আছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, আর এদিকে সব কেটে নিচ্ছি। এখানে এটার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা কেটে নিলাম, আর মাংসটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এটা ভাজাভাজি চলছে। আর ওদিকে ফ্রাইড রাইসের জন্য সব কেটে কুটে রেখে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস আর ফুলকপি। রাইস ভিজানো। হ্যাঁ, রাইস কি খাচ্ছ তুমি? পকোড়া, কিসের পকোড়া? চিকেন। কেমন হয়েছে? সেইটা তাই চিকেন খেতে তুই ভালোবাসিস, ওই জন্য শুধু চিকেনেরই আইটেম করবো। হ্যাঁ, এই কদিন যা একটু মাম্মাকেও দিয়ে। এবার আমি চিলি চিকেনটা বসিয়ে দিয়েছি। চিলি চিকেনটা আমি খুব সাধারণভাবেই রান্না করি, খুব একটা মশলাও দেই না আর খুব কিছু দেই না। এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলোকে একটু রসুন থেতো আর আদা থেতো করে সম্বারা দিয়ে একটু ভাজা ভাজা করে সসগুলো ঢেলে দিই, মানে সয়া সস, চিলি সস আর টমেটো সস, 3টে দিয়েই বানাই। খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল, আর কালারটা কিন্তু খুব ভালো এসেছিল। মোবাইলে জানি না কেন এসেছে এরকম কালার। যাই হোক, আমার চিলি চিকেনটা তো হয়ে গেল। এবার আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলোকে ভাজাভাজি করছি। আর চিলি চিকেনটা তো আপনারা দেখেছেনই, তৈরি হয়ে গেছে। এবার শুধু ফ্রাইড রাইসটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। সবাইকে বলতে আমার শাশুড়ি আর আমার বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, এবার শুধু
ওদের দুজনকে দিয়ে আমি খেয়ে নিব, কারণ আমরা আবার আজকে একটু বের হব সন্ধ্যাবেলায়। আজকে ভেবেছি একটু পার্কে যাব। শুভ বিকেল বন্ধুরা। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 4টা কি 4:15 হবে, আর আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছি পার্কের উদ্দেশ্যে। যেহেতু পার্ক খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। ওই যে এখানে আমার ভাইয়ের বউ, ভাস্তি আর আমার শাশুড়ি সবাই মিলে যাচ্ছি। যদিও আমার শাশুড়ি যেতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করেই এক প্রকার নিয়ে যাচ্ছি, গেলে মনটা ভালো লাগবে তাই। আর পার্কে ঢোকার আগেই টিকিট কাটতে হয়, তাই আমি আগে টিকিটগুলো কেটে নিচ্ছি। এখানে টিকিট কেটে তারপরে ভেতরে যাব। তাহলে চলুন আগে টিকিটটা কেটে নিই, আর কত টাকা লাগে সেটা দেখে নিন এখান থেকে। বড়দের জন্য 20 টাকা আর ছোটদের 10 টাকা। যাও আগে যাও, আগে যাও। আমরা কোথায় আসলাম? এটা হলো মাল্ক পার্ক। বেশি কথা জমা বললাম তো এই কান দিস কেন রে বাবা? জমজমাই গালি বাজু খেলো, আমরা বসে চল। তুমি আসো, বল না খেলবা। খুশি মা, আমার ব্যাগটা। আমিও আজ অনেক দিন পর এই মাল পার্কে এলাম, তাও আবার ভাস্তির জন্যই। আসলে পার্কটাকে বাচ্চারা এসে খুব এনজয় করে, ওদের জন্যই আসা, ওদেরই ভালো লাগে। আর মাল পার্কটাও আছে অসম্ভব সুন্দর। দেখুন চারিদিকে সবুজে ঘেরা, কী যে ভালো লাগছে, মনে হচ্ছে একটি ছবির মতো দৃশ্য। আমাদের মাল পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর। যারা এসেছেন তারা তো জানেনই মাল পার্ক কত সুন্দর, আর যারা আসেনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে অল্প কিছু শেয়ার করলাম, দেখে নেবেন। বর্ষার দিনে এখানে না জল জমে যায়, বুঝছিস? বর্ষার দিনে এখানে পুরো জল হয়, এখন ফাঁকা শুকায় গেছে। একটা সময় এই পার্কটা খুব সুন্দর ছিল। সত্যি বলতে মানুষের যখন বয়স হয়ে যায় তখন তারাও বাচ্চা হয়ে যায়, আর আজকে আমি শাশুড়ি মাকে তাই দেখলাম, একদম আমার ভাস্তির সাথে বাচ্চাদের মতনই দোলনায় চড়ছিল। তিনিও ভীষণ এনজয় করছিল। সত্যিকারে তার যে আজকে খুব ভাল লাগছিল তার মুখটা দেখে বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, বলছিল বারবার আজকে এসে খুব ভালো লাগছে। এবার আমিও বাচ্চা হয়ে গেলাম আমার ভাস্তির সাথে, আমিও একটু দোলনায় দুলেই নিচ্ছি। ভীষণ মজা হচ্ছে আজকে, দারুণ দারুণ আনন্দ করছি। তারপরে আবার এদিকে চলে এলাম, সবুজে ঘেরা চারিদিক। পায়ে জোর আছে আমাদের। এদিক দিয়ে এখানে, এদিক দিয়ে, এদিক। সাঁওতালিরা নাচতেছে বাচ্চা কোলে নিয়ে, দেখ শুধু মূর্তিটা বানাইছে। এই মূর্তিগুলো মনে হয় নতুন বানিয়েছে। আসলে আমি তো নতুন না পুরানা বলতে পারবো না, কারণ আমি অনেক দিন পরেই পার্কে এলাম, তাই হয়তো আমার কাছে এগুলো নতুন লাগছে, কিন্তু ভারী সুন্দর হয়েছে জানেন মূর্তিগুলো, কী যে ভালো লাগছে। আর এই মাছগুলো দেখুন অ্যাকোরিয়ামে
কি বড় বড় মাছগুলো, আমার ক্যামেরাতে খুব একটা বড় লাগছে না, কিন্তু ভীষণ বড় বড় ছিল। আর সোনালি রূপালি কালারের মাছ, কি ভালো লাগছিল, কি যে বলি আপনাদের। রাখছে গন্ধ রে ভীষণ গন্ধ। এখানে পাখি পাখি দেখছি, কি সুন্দর কি আর পাখি এক একটা কালার। আমরা এখন টয় ট্রেনে উঠবো দেখে বসে আছি, ওয়েটিং করছি। কিন্তু হচ্ছে আরও কয়েকজন না হলে টয় ট্রেনটা চলবে না, তাই আমরা একটু বসে অপেক্ষা করতেছি। জানি না আরও কেউ আসবে কিনা, না আসলে তো আর হবে না। যদি হয় অবশ্যই শেয়ার করবো। আর ইনাকে দেখেন পাকা বুড়ি, কি বলিস, গরম গরম, বিশাল গরম। কোথায় খেলছি আরো গরম লাগছে। সব ইচ্ছা পুরো ভালো হয়েছে। বাচ্চা মানুষের হওয়া উচিত। ওই জানলার কাছে বসো, জানলার কাছে দেখতে পারবে সব। হ্যাঁ, ও হ্যাঁ, জানলা বন্ধ। এই যে আমরা এখন টয় ট্রেনে উঠলাম। অনেক অপেক্ষার পর, ভাবছিলাম তো যাক, তোর আশাটা পূরণ হয়ে গেল। হ্যাঁ, পুরা পার্ক। এই টয় ট্রেনটা কিন্তু নতুনই হয়েছে, আগে ছিল না। আর এই টয় ট্রেনে ওঠার জন্য এক একজনের টিকিট লাগে 25 টাকা করে। যদি 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তাহলে তার টিকিট লাগে না, সে ফ্রিতেই চড়তে পারে। এই টয় ট্রেনে উঠে পুরো পার্কটাকেই সুন্দরভাবে দেখিয়ে দেয়। আর দেখুন দৃশ্যগুলো কি ভাল লাগছে, জানলা দিয়ে দারুণ সুন্দর লাগছে। প্রকৃতিকে সুন্দরভাবে সাজালে তা যে কত সুন্দর লাগে, সেটার একটি ছোট্ট নিদর্শন। আমাদের পার্ক ঘোরা শেষ, এখন আমরা বের হচ্ছি, হয়ে একটু চা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। এখন আইসক্রিম খাওয়া ভাই চলছে। দাদা মানিকে ফোন লাগাচ্ছি, দাদা চোখটা কমলো তোর, লাগাচ্ছি, বাড়ি পাঠিয়ে দিব। এখন আমরা চা খেতে আসছি। একজন চা আর আইসক্রিম দুটো একসাথে খাচ্ছে। কেমন টেস্ট হচ্ছে আইসক্রিম একসাথে খেতে, তাই না? আমার শাশুড়ি মা বের হয়ে, আর উনি তো বেশি হাঁটতে পারে না, তাই বেশিক্ষণ আর থাকবে না, তাই তাকে টোটোতে উঠিয়ে দিলাম। তিনি এখন বাড়ি চলে যাবে। আর আমাদের একটু ঘুরে ঘাড়ে আর একটু কাজও আছে, তারপরে আমরা বাড়ি যাব। তাহলে আজকে আমার ব্লগটা এই অবধি। আপনাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী দিন নিয়ে আসছি আরও নতুন নতুন ব্লগ। তাহলে আজ চলি, নমস্কার।